আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। আমার নাম হচ্ছে ওমর ফারুক। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেশন নিয়ে। ঠিক আছে, আমাদের যাদের উইন্ডোজ অ্যাক্টিভেট নেই, ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে ফ্রিতে অ্যাক্টিভেট করতে পারি কোনো রকমের প্রোডাক্ট কি কেনা ছাড়াই। ঠিক আছে, এই যে দেখুন, তো আমি যেই পথ অবলম্বন করব, ঠিক আছে, এটা একটা অবৈধ পথ। ঠিক আছে, এটা এখন যাদের কাছে টাকা আছে তারা প্রোডাক্ট কি কিনে নেবেন, ঠিক আছে, আর যাদের কাছে নেই তাদের এই পথ অবলম্বন করা ছাড়া কোনো আমি পথ দেখছি না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এটা কতদিন আপনার পিসিতে অ্যাক্টিভ থাকবে সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি ইউজ করছি আমার আরেকটা পিসিতে, সেটা প্রায় 1 বছর হয়ে গেল, কোনো সমস্যা দেয়নি। ঠিক আছে, আর এটা ডিঅ্যাক্টিভেট হবে তখন যখন কিনা আপনাকে উইন্ডোজ কোম্পানি কোনো আপডেট আপনার পিসিতে দিবে। ঠিক আছে, আপডেট দেওয়ার সময় তারা তখন চেক করবে যে আপনি যেই প্রোডাক্ট কিটা নিয়েছেন সেটা কি তাদের ওখান থেকে কিনেছেন না আপনি অন্য কোনোভাবে নিয়েছেন। তখনই আপনার ট্র্যাক হয়ে যাবে আপনার পিসি, তো তারা বুঝতে পারবে যে আপনি এটা, তো তখন তারা ডিঅ্যাক্টিভেট করে দিবে। এরপর আপনার পিসিতে কোনো রকমের কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না, আবার আপনি সেভাবেই অ্যাক্টিভ করে নিতে হবে আপনাদের। ঠিক আছে, এরপর আবার ওইভাবে আপনি অ্যাক্টিভ করে নেবেন। তো যাদের কাছে টাকা আছে তারা কিনে নেবেন। ঠিক আছে, আর যাদের কাছে নেই তাহলে এইভাবে করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তো চলুন দেখে আসি কিভাবে করা যায়। প্রথমে একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে এরপর গুগলে যাবেন। ঠিক আছে, এরপর গুগলে যেয়ে লিখবেন উইন্ডোজ টেক্সট। ঠিক আছে, এরপর এন্টার ক্লিক করবেন। এরপর দেখুন এই যে উপরে যে লিংকটা আছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আমি ক্যাপচাটা পূরণ করে নিই। হ্যাঁ, এরপর এই পেজটা পুরো টেক্সটে ভরা থাকবে। ঠিক আছে, এগুলি মূলত হচ্ছে আপনার অ্যাক্টিভ কোড। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, আপনার কিবোর্ডের কন্ট্রোল এ চেপে অল মার্ক করবেন, এরপর কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন। ঠিক আছে, এরপর আমাদের এখানকার কাজ শেষ। আমরা এখন আমাদের উইন্ডোজে চলে যাব। এরপর ডান দিকে ক্লিক করে এরপর নিউতে এসে এই যে দেখুন টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এরপর এর ভিতরে যাবেন, যে এখানে ওই টেক্সটগুলি পাস্ট করে দিবেন। ঠিক আছে, কন্ট্রোল ভি চেপে, এরপর এটাকে সেভ করে দিবেন। ঠিক আছে, এই ফাইলে এসে শুধু সেভ নয়, সেভ অ্যাজ। ঠিক আছে, এটাতে ক্লিক করুন, সেভ অ্যাজ, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে মূলত আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, এখানে আপনি যাই খুশি লেখেন কিন্তু শেষে আপনাকে ডট সিএমডি লিখতে হবে। ঠিক আছে, ধরুন আমি লিখছি উইন্ডোজ ডট সিএমডি। ঠিক আছে, এরপর আপনাকে এটা ANSI এটা থাকবে। ঠিক আছে, এরপর এটাও এমনই থাকবে, টেক্সট ডকুমেন্টস টেক্সট। এরপর আপনি সেভে ক্লিক করে দিবেন, এরপর আপনার কাজ শেষ। ঠিক আছে, এরপর এটা কেটে দিবেন, কেটে দিয়ে এরপর এই যে দেখুন আপনি যে ফাইলটা সেভ করলেন এখন, ঠিক আছে, এটা হচ্ছে এটা যেটা সেভ করলেন, আর এটা হচ্ছে আপনি এটার ভিতরে গিয়ে আপনি ওই টেক্সটগুলো পাস্ট করে সেভ করলেন। ঠিক আছে, এটা বাদ, এটা হচ্ছে মূলত আপনার মেন ফাইল। ঠিক আছে, এরপর আপনি মাউসের ডান দিকে ক্লিক করে এই যে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, এরপর ইয়েস নো আসবে, আপনি ইয়েস করে দিবেন। ঠিক আছে, এরপর আপনার প্রসেস শুরু হচ্ছে। এটার দ্রুত অ্যাক্টিভেট হবে তখন যখন এটা আপনার র্যাম প্রসেসরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনার র্যাম প্রসেসর যত বেশি হবে তত তাড়াতাড়ি এটা কাজ করবে। ঠিক আছে, কারো 5 মিনিট লাগে, কারো 10 মিনিট লাগে, কারো 15 মিনিট লাগে। ঠিক আছে, কিন্তু এটা অ্যাক্টিভ হবে।
আমারটা হয়তো নাও হতে পারে, কারণ আমারটা অনেক পুরনো একটি উইন্ডোজ, কিন্তু আপনাদের বেলায় কাজ করবে, ঠিক আছে। আর যখন আপনার এটা পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে, যদি মাঝে মধ্যে কোনো ফেল লেখা আসে, তাহলে কোনো কোনো ভয়ের কোনো কারণে আপনি চুপ করে বসে থাকবেন, ও অটোমেটিক্যালি আবার এটাকে প্রসেস করা শুরু করবে, ঠিক আছে, অ্যাক্টিভ করা শুরু করবে, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। যখন কিনা এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন লেখা আসবে প্রোডাক্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি, ঠিক আছে। তখন আপনি আপনার কিবোর্ডের এন্ড প্রেস করে বের হয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, আমার এটা হবে না, ঠিক আছে, কিন্তু আপনার বেলায় কাজ করবে। তো এইভাবে মূলত আমরা অ্যাক্টিভ করে থাকি, ঠিক আছে। আমার আরেকটা পিসি আছে, আমি সেখানে এভাবে অ্যাক্টিভ করেছি, কিন্তু এটা কতদিন থাকবে সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু এটা অনেক দিনই থাকে, আমি দেখেছি। আমার ওই পিসিতে 1 বছর হয়ে গেল, কিছু হয়নি, ঠিক আছে। যেই পর্যন্ত আপনার এই প্রোডাক্ট কিটা আপনার উইন্ডোজটা ট্র্যাক না হবে, সেই পর্যন্ত আপনার কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, এটা যদি আপনার ট্র্যাক করেও ফেলে, তারা আপনার পিসিতে কোনো রকমের কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। তারা শুধু তাদের ওখান থেকে আপনার উইন্ডোজের যে অ্যাক্টিভ যে ছিল, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। আবার আবার নতুন করে আপনার কাছে প্রোডাক্ট কি চাইবে আপনার উইন্ডোজ, তো আবার এভাবে আপনার অ্যাক্টিভ করে নিতে হবে অবৈধভাবে, ঠিক আছে। আর আমি সবচেয়ে যেটা ভালো মনে করি, আপনাদের কাছে টাকা থাকলে আপনারা প্রোডাক্ট কি কিনে নেবেন, ঠিক আছে, সেটা কিনে নিলে ভালো। নতুন নতুন আপডেট পেতে থাকবেন উইন্ডোজের জন্য। তো ধন্যবাদ বন্ধুরা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করার পর অল নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ওটাতে ক্লিক করলে কি হবে, আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। আর আপনারা যদি আমার আরও কিছু ভালো ভিডিও দেখতে চান, তাহলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। সাবস্ক্রাইবের সাথে আমার চ্যানেলের নাম দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনারা আমার চ্যানেলে চলে যাবেন, ঠিক আছে। অথবা আমার এই ভিডিওর নিচে হ্যাশট্যাগে যে নাম দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি আমার ভিডিওগুলির কাছে চলে যাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। আপনাদের মতামত আমাকে জানাবেন। গুড বাই।